সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পতনের পর থেকে আওয়ামী লীগকে অনেকেই উড়িয়ে দিচ্ছে আগামী ১০ বছরে, ১৫ বছরে, ২০ বছরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। যখন দেশে এইরকম পরিস্থিতি চলছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ যখন নিজেদেরকে একটি প্রোগ্রাম দিয়ে টেস্ট করার চেষ্টা করেছিল, সেখান থেকেও আওয়ামী লীগকে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছিল। গত ১০ নভেম্বর এরকম একটি সময়ে আওয়ামী লীগ একটা সভা ডেকেছিল গুলিস্তানে। কিন্তু একেবারে সেটা মানি হয়নি বললেই চলে। সেখানে আওয়ামী লীগের একবারে ১ জন ২ জন নেতাকর্মীকেও আসতে দেখা যায়নি। এর মধ্য দিয়ে কেউ বলছিলেন যে আওয়ামী লীগ তাদের এই যে এখানে একটা যে সমস্যা হয়েছে এটার গভীরতা কতটুকু, আওয়ামী লীগ আসলে কতটুকু দাঁড়াতে পারবে সেটা হয়তো মেপে দেখেছে। এরপরেই অনেকে আওয়ামী লীগকে একবারে বাদের তালিকায় ফেলে দিয়েছেন। কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে পতনের ৫ মাসের পর আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়া শুরু করেছে। কিভাবে একটু বলি। এই দলীয় প্রধান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমরা দেখলাম এই বিদেশি বেশ কিছু ধরেন ইউরোপের আওয়ামী লীগের কমিটি, আমেরিকার আওয়ামী লীগের কমিটি বা বিভিন্ন দেশের আওয়ামী লীগের কমিটির সঙ্গে তিনি সভা করছেন। এই সবার মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে এই বিদেশে থাকা যেসব নেতাকর্মীগুলো রয়েছে সবগুলোকে একটা জায়গায় তিনি এনেছেন। একই সঙ্গে দেশে তো অনেকজন গ্রেপ্তার রয়েছে, অনেকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা কোথায় গোপনে রয়েছেন, আত্মগোপনে রয়েছেন সেটা এখনো সামনে আসেনি। সেই জায়গা থেকে এই দেশে যারা এখনো গ্রেপ্তার হননি বা যাদের বিরুদ্ধে মামলা হয়নি, যারা এখনো মোটামুটি আত্মগোপনে কিছুটা গা ঢাকা দিয়ে চলছেন, তাদের সঙ্গেও আওয়ামী লীগ যোগাযোগ কেন্দ্র থেকে যোগাযোগ শুরু হয়েছে। তো আওয়ামী লীগের এই যে কেন্দ্রীয় নেতারা যারা মোটামুটি একটা স্পেস পাচ্ছেন পালিয়ে থেকে, আত্মগোপনে থেকে, তারা সেখান থেকে বিদেশে যারা পালিয়ে রয়েছেন বা বিদেশে যারা রয়েছেন তাদের সঙ্গে, আর দেশে যারা রয়েছেন কেন্দ্র থেকে একেবারে আপনার ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে পর্যন্ত যোগাযোগ করে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতেছে। এই প্ল্যাটফর্মে নিয়ে আসার ফলে কি হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ একটি সভা করতে যাচ্ছে। সভাটি অনলাইন সভা হতে যাচ্ছে। যেহেতু তারা মাঠে জায়গা পাচ্ছে না, ১০ নভেম্বর তারা একটি প্রোগ্রাম ডেকেও তারা মাঠে দাঁড়াতে পারেনি, এখন তারা অনলাইনে এই প্রোগ্রামটি করছে। এটির মধ্য দিয়ে যেটি আগামী ১৯ জানুয়ারি এটার জন্য ডেট ফিক্সড করেছে। এই ওই তারিখে সেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও যুক্ত থাকবেন এবং তিনি সেখানে বক্তব্য দেবেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা প্ল্যাটফর্মে সবাই চলে আসছেন এবং এর মধ্য দিয়ে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হচ্ছে, তাদের মধ্যে কথা হচ্ছে, পরবর্তী কার্যক্রম কি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য এই ভার্চুয়াল এই বৈঠকটি। এখানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলছেন যে এর মধ্য দিয়ে আগামী ২-৩ মাসের মধ্যেই আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হবে। সেটা পারবে কি পারবে না সেটা পরের আলাপ, কিন্তু তারা এরকম ইঙ্গিতই দিচ্ছে। একই সঙ্গে আরেকজন কেন্দ্রীয় নেতা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনেও যাবে যদি ফিল্ড সমান থাকে, এই ভোটের মাঠটি যদি সমান থাকে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের ভোট রয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করলে তারা মনে করছে যে তারা একটা ভালো ভোট পাবে এবং তাদের জন্য এটা একটা পজিটিভ বিষয় হইতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের বেশ কিছু বিতর্কিত নেতা রয়েছে, যেমন ওবায়দুল কাদের সহ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান খান কামাল, এরা সহ বেশ কিছু বিতর্কিত নেতা, বিশেষ করে ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের দিক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তাকে গণমাধ্যম বা জনসম্মুখে বা কোনো প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে তাকে কথা বলার জন্য একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে। ঠিক আরেকটি বিষয়ে আওয়ামী লীগ কিছুটা কনফিউজ, সেটা আমাদের সেনাপ্রধান যে অভ্যুত্থানের কিছুদিন পর তিনি বললেন যে আওয়ামী লীগের কিছু নেতাকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের জীবন রক্ষার্থে। সেই নেতারা আসলে কোথায় রয়েছেন বা এই তারা কি পালিয়ে যেতে পেরেছেন কিনা, দেশে নিরাপদে আছেন কিনা, এটা নিয়ে আওয়ামী লীগ কিছুটা কনফিউজড অবস্থায় রয়েছে। ঠিক একই সঙ্গে তাদের বেশ কিছু নেতা, ধরেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই
শামীম ওসমান, আরো বেশ কিছু নেতা কলকাতায় রয়েছেন বা হচ্ছে ভারতে রয়েছেন। কিছু তো আমরা দেখলাম হচ্ছে হাসান মাহমুদ বেলজিয়ামে রয়েছেন। মানে শেখ হাসিনা যেই দেশে রয়েছেন সেখানেই সবচেয়ে বেশি নেতা রয়েছেন, মানে ওই দেশটিতে। সেজন্য সুবিধা হচ্ছে কি, শেখ হাসিনার জন্য যোগাযোগটা করতে সুবিধা হচ্ছে। তিনি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে বলা হচ্ছে, এবং এই যোগাযোগের মধ্য দিয়ে তারা হচ্ছে নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কি হচ্ছে এই ভার্চুয়াল এই প্রোগ্রামটিও করতে পারবে কিনা? অবশ্যই পারবে, কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ডে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, শেখ হাসিনার বক্তব্য নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে যে তিনি যদি হেট স্পিচ ছাড়েন বা হচ্ছে ধরেন যেই বক্তব্যটা আসলে মানে বিদ্বেষমূলক, সেই বক্তব্যটা তার প্রচার করা যাবে না। এছাড়া তো তার বক্তব্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ যদি এই ভার্চুয়াল মিটিংটা যদি সফলভাবে করতে পারে, তাহলে তাদের নেতাকর্মী মানে এই গণ অভ্যুত্থানের 5 মাস পর তাদের নেতাকর্মীরা একটা জায়গায় আসছে, এবং এই একটা জায়গায় আসার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হবে, এবং এর মধ্য দিয়ে তারা যে নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা ভাবছে সেটা হয়তো সম্ভব হতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে তারা কি মাঠের রাজনীতি দিতে পারবে কিনা? আপাতত যেহেতু যে গণহত্যা হচ্ছে আওয়ামী লীগ চালিয়েছে সেটির স্মৃতি এখনো তাজা মানুষের মধ্যে, এখনো রয়েছে। আওয়ামী লীগ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ছাড়া মানুষ সহজে তাদেরকে মাঠের রাজনীতিতে মেনে নেবে কিনা, বা হচ্ছে এই সরকার বা পরবর্তীতে নির্বাচিত সরকার যেটি আসে তারা কতটুকু ভুল করলে মানুষ ধীরে ধীরে আওয়ামী লীগকে স্পেস দেওয়া শুরু করবে, সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আপাতত এই ভার্চুয়াল মিটিংটি আমার কাছে কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগের জন্য একটা যুগান্তকারী, এবং নতুন করে পুনর্গঠনের জন্য আওয়ামী লীগের জন্য একটা বিশেষ একটি বৈঠক হতে যাচ্ছে, যেখান থেকে শেখ হাসিনার দিক থেকে তারা একটা বার্তা পাবেন। দলীয় কেন্দ্রীয় কমিটির নেতা যারা রয়েছেন, কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন, তারা একসঙ্গে বসে নিজেদের ভুলগুলো নিয়ে কথা বলবেন। আমি মনে করব তারা রাজনীতিতে আসার চেয়েও সবচেয়ে বেশি তারা যেটাই নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে নিজেদের যে ভুল হয়েছে সেটি নিয়ে, এবং সেটার মধ্য দিয়ে জনগণকে কিভাবে নতুন করে একটা অনুশোচনামূলক রাজনীতির মধ্য দিয়ে গিয়ে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে প্রতিস্থাপিত হওয়া যায়, সেই চেষ্টা তারা করবে বলে আমি অন্তত আশা করি। কারণ হচ্ছে আপনি এখনো যদি বলে থাকেন যে হচ্ছে এই সরকার খারাপ করছে, পরবর্তী বাংলাদেশে যদি আবার আওয়ামী লীগ কখনো আসে দেখে নেবে, এইগুলা প্রতিহিংসা, এগুলা বিদ্বেষমূলক। আমরা দেখেছি গত 15 বছরে প্রচুর পরিমাণে বিদ্বেষমূলক প্রতিহিংসামূলক রাজনীতি আওয়ামী লীগ করেছে, যার কারণে আওয়ামী লীগ আসলে মানে এই দেশের রাজনীতিতে এখন রাজনীতির প্রেক্ষাপটে এখন নাই বললেই চলে। সেই রাজনীতি থেকে আওয়ামী লীগের বেরিয়ে আসা উচিত। আওয়ামী লীগের সমর্থন রয়েছে, আওয়ামী লীগের ভোট রয়েছে, সেগুলাকে তারা সম্মান করা উচিত, এবং সম্মান দেখিয়ে জনগণ কেন্দ্রিক, মানুষ কেন্দ্রিক এবং বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি করা তাদের উচিত। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।